হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাড়িতে একটা বড়সড় বিপদ হয়ে গেছে। আমার যে দিদির ছেলে, সে গুরু পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় মারা গেছে ট্রেন থেকে পড়ে। তো সেই কারণে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, কারণ মন মেজাজ কিছু ভালো ছিল না, কারণ ও তো আমাদের বাড়িতেই থাকতো। তো সেই কারণের জন্য ওকে খুব ছোট্টবেলায় নিয়েছে, এখানেই হাঁটা চলা, এখানেই বড় হওয়া, এখানে বিয়ে দেওয়া দিয়েছি। যাই হোক, কিছুদিন ধরে ও টেনশানে ছিল। কিছুদিন না, মানে বিয়ের পর থেকেই ও টেনশানে ছিল, কারণ আজকালকার তো মানুষ বিয়ের পরে বউ যা বলবে সেটাই শুনতে হবে, নচেতই মানে খারাপ। যাই হোক, ওর বউ খুব ওকে মারধর করতো, অশান্তি করতো। এমনকি আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল, সেখান থেকে ব্ল্যাকলিস্ট করিয়েছে, আমার সাথে কথা বলা বন্ধ করিয়েছে। ঠিক আছে, অনেক কিছুই করেছে। আমার সাথে ও কথা বললো না, আমি গালাগালি দিয়েছি সেই কারণে। যাই হোক, কেন গালাগালি দেবো না? সবসময় ও তার মা বাবা আপন, তার দিদিরা আপন, সব আপন। আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের থেকে আমাদের ছেলেটাকে দূরে নিয়ে যাচ্ছিলো, অথচ আমি বিয়ে থাকা সবই দিয়েছি। ঠিক আছে। আর ভীষণভাবে ওকে মারধর করে, অশান্তি করে, টাকা পয়সা সবসময় দিতে হবে। ও যেহেতু রাজমিস্ত্রির কাজ করে, তো সেই কারণে রাজমিস্ত্রির টাকা সপ্তাহে সপ্তাহে দেয়, তো সেই সপ্তাহ টাকা ওকে তুলে দিতে হবে। আর রোজ ভালো মন্দ খাবে, কোনো বাড়ির কাজ করে না, শুধু রান্না। তাও আগে রান্নাও করতো না। একদিন খুব গালাগালি দেওয়াতে তাও রান্না বান্না আবার মানে শুরু করে। শুধু খালি বাপের বাড়ির লোককে চেনে, আর বাপের বাড়ি গেলে আসতে চায় না। তাই এইসব নিয়ে অশান্তি ঝামেলা হয়। তো সেই কারণে আমি ছেলেটার সাথেও আমি কিছুদিন ধরে অশান্তি শুরু করেছিলাম, গালাগালি দিচ্ছিলাম, চেষ্টা করছিলাম কি যাতে সব কিছু শুধরে যায়। মানে না শুধরাচ্ছিল না, আস্তে আস্তে আরও বাড়ছিল। কারণ ওর চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে কী ধরনের মেয়ে, যে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে চলে আসতে পারে। সে কীরকম ছেলে, তাও কি হাত ধরে আসেনি, এসে হাত ধরেছে, নিজের থেকে এই বাড়িতে এসছে। মানে আমার কাছে এসে, আমার কাছ থেকে এসে সোজা এই বাড়িতে এসে তারপর থেকে কন্টিনিউ অশান্তি অশান্তি অশান্তি। পার ডে ছেলেটাকে মারধর করে, অশান্তি করে। আর কি বলবো, মানে নিজের এঁটো বাসনটা পর্যন্ত তাকে দিয়ে মাজা করাই করে, সেগুলো আমি বলতে চাই খারাপ। তার শরীর খারাপ হবে, প্যাডটা পর্যন্ত তাকে দিয়ে ফেলাবে, তার ছেলে পটি করবে সেটাও ফেলাবে, বাসন মাজাবে, উঠোন ঝাঁট আগাগোড়া দেয়, সেটা কথা আমি ছেটেই দিলাম। বাকি সব কাজে, রান্না করা, জল তোলা, সবই শুধু উনি খুন্তিটা নাড়বে, আর কিচ্ছু না। দেখে মনে অনেক কোটিপতি ঘরের মেয়ে, অথচ নুন আনতে তাদের পান্তা ফুরিয়ে যায়। তো এরকম ব্যাপার আছে। আর সব টাকা ওর হাতে তুলে দিতে হবে। একটা যে বিড়ি খাবে, বিড়ি খাওয়ার টাকা চাইতে গেলেও সেই ছেলেকে মারধর করে। যাই হোক, ওর ভেতরে ভেতরে হয়তো মানে কষ্ট পাচ্ছিল বা কিছু, তো সেদিনকে হঠাৎ ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায়। তো কী হলো, আমাদের গেল, ওর তো যায়নি। দুদিন পরে আবার বিয়ে থাকা করবে, এই করবে ওই করবে। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, ওকে দেখে শুনে বিয়ে করো। আর বউকে পায়ের জুতো পায়ে রেখে দিও, মাথায় তুলতে যেও না। কারণ যাকে মাথায় তুলে মুকুট করবে না, সেই জীবনটা কেড়ে নেবে, যেমন আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে আমাদের থেকে। মানে কি বলবো, কিছু বলার নেই। বেশি বয়স না, 29 বছর বয়স ছেলের, সেই ছেলেকে আমার থেকে কেড়ে নিল। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, মানে মন মেজাজ খারাপ। আমাদের মন মেজাজ প্রচুরই খারাপ, কিন্তু ওর নয়। কারণ যেদিনকে আমি মানে ওকে আনতে যাই চুচড়া হসপিটালে, তো তার আগে আমাদের বলাগড় থানায় গিয়ে সব কিছু ঠিক করতে, কাগজপত্র রেডি করতে হয়। তো রেডি করে এসে দেখি তার বাপের বাড়ির লোকেরা এসে, তার আগে খাটের বিছানার চাদর, বালিশের ওষা সব পাল্টানো হয়ে গেছে, চেঞ্জ করে দিয়েছে। বাপের বাড়ির লোকেরা এসে তাদের ভালো মন্দ খেতে দিয়েছে, মানে মিষ্টি সিঙ্গারা প্লেটে করে তাঁতি করে খেতে দিতে যাচ্ছে। ওই যাচ্ছে, মানে যার স্বামী মারা গেছে সে শোক করে ঘরে বসে থাকবে কি, ওই মানে তার বাপের বাড়ির লোককে আপ্যায়ন করছে। মানে কী বলবো। আর তার বাপের বাড়ির লোকেরা এখানে খেতে এসেছিলো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, বিকেলবেলা চলে গেল, এরকম ব্যাপার আছে। মানে কি বলবো, কারোর জামাই মরেছে, তার শাশুড়ি আসেনি, তার শ্বশুর আসেনি, কোথায় তার দিদি আর কে এসেছিলো, এসে তারা গান্ডে পিণ্ডে মিষ্টি কিলে চলে গেছে। দিয়ে
তারপর চলে গেল, আর কোনো খোঁজ খবর নেই। অথচ ফোনের বেলায় রোজ ফোন করে করে কুবুদ্ধি, বাপের বাড়ি থেকে কুবুদ্ধি দেয়, সেই কুবুদ্ধিগুলো এখানে ট্রাই করে। ট্রাই করতে করতে আমার ছেলেটাকে কেড়ে নিল, পুরো শকুনের মতন খেয়ে নিল। মানে যমরাজ উপরে থাকে আমি জানতাম, কিন্তু যমরাজ আমার বাড়িতেই রয়েছে। ঠিক আছে, আমি ভুল করেছি। আমি যদি বিয়েটা না দিতাম, আজকে হয়তো আমার ছেলেটা দুনিয়া ছেড়ে চলে যেত না। যাই হোক, একদিক দিয়ে গেছে, ভালো হয়েছে, বউয়ের হাত থেকে শান্তি পেয়েছে, অনেকভাবে শান্তি পেয়েছে। তাই বলবো ছেলেদের বেশি করে বলবো, মানে বউ পায়ে জুতো হয়, জুতোতেই রেখো, মানে পায়েতেই মানাই ভালো, মাথায় নয়। ঠিক আছে, আর সব ক্ষেত্রে বলবো না, সব মেয়েরা সমান নয়, সব মেয়েরা সমান নয়। কিছু কিছু মেয়ে, যেসব মেয়েদের দেখে বুঝতে পারবে এরা সংসার ভাঙানোর মাস্টার, তাদের জুতো করে রাখবে, তাদের মুকুট করবে না। আর যাদের দেখবে না এরা সত্যি সংসার করে। আমি আমার কিছু বিবাহিত বান্ধবীদের এবং বোনেদের, দিদিভাইদের প্রশ্ন করছি, সেই প্রশ্ন উত্তর তোমরা প্লিজ কমেন্টে জানিও। কি তোমরা কখনো পেটে বাচ্চা থাকাকালীন হাতের শাখা মানে কোনো ইটে রেখে ইট দিয়ে ভেঙেছো? এটা কখন ভাঙে সেটাও কমেন্ট করে জানাবে। আমি জানি বিধবা হওয়ার সময় ভাঙে। তো এই বউ যখনই বাপের বাড়ি যেত তখনই এরম করতো, মানে শাখা ভেঙে রেখে লাল চুড়ি পরে তবে বাপের বাড়ি যাবে। এইগুলো বলতাম, সিঁদুর পরতো না, কিছু না, এসব বলি বলে তাই আমি খারাপ, তাই আমি সবার কাছে খারাপ। তো প্লিজ একবার কমেন্ট করো যে আমি এইসবের ওদের নোংরামির জন্যে, এত কিছু করানোর জন্যে আমি ওদের সাথে ঝামেলা করতাম যাতে আমার ছেলেটা যেন ভালো থাকে। কিন্তু এটা আমার মারা বুঝতো না বা বোঝে না, আজও বোঝে না। তো প্লিজ এটাই বলো, আমি খারাপ করছিলাম না ঠিক করছিলাম, যে আমার ছেলেটা যদি একটু সুখে থাকে। কোনো দিনও আমার ছেলেটাকে সুখ দেয়নি, রোজ মারধর করতো, রোজ রোজ মারতো। তো সেই কারণে আমি অশান্তি করতাম, কারণ আমি তো ওর সাথে ঘরেই থাকি, তো আমি সব শুনতে পারতাম, বুঝতে পারতাম। তো সেই কারণে আমি এত অশান্তি করতাম যাতে আমার ছেলেটা একটু ভালোভাবে থাকতে পারে। যদি আজকে আমার মায়েরা সাপোর্ট করতো, আমার সাথ দিত, তাহলে আমার ছেলেটা মারা যেত না আজকে এত অশান্তিতে। আর এই মেয়ে কোনো দিনের জন্য আমার এই ছেলেটাকে ভালোবাসেনি, শুধু টাকা আর টাকা। আর বাপের বাড়ি যাওয়ার সময় আমি টাকা ভেঙে তারপরে যাই। তো তোমরা একটাই কমেন্ট করবে, ঠিক আছে, যে কোন মেয়ে আছে বাপের বাড়ি যাওয়ার সময় তোমরা শাখা ভেঙে রেখে তারপরে চুরি করে তারপরে বাপের বাড়ি যাও। তো প্লিজ আমাকে একবার একটু কমেন্ট করো, ঠিক আছে। আর আমি এখন কাজে যাব, বেশি ভিডিওটা বাড়াবো না। তার কি হলো বলো, সে তো দিব্যির ঘুরছে ফিরছে, সে আগের মতো বাবুমানা করছে, স্বামী মারা গেছে অথচ নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, এই করছে ওই করছে, মানে কোনো শোক নেই, শরীরের মধ্যে কোনো শোক নেই, কোনো শোক নেই। যেরকম ফোন চালাচ্ছে সব করছে, দেখা যাক ও থাকবে, আমার তো মনে হয় না। কারণ যে নিজের স্বামীর কাজে গেছে, সেই স্বামীকে রেখে সে ডাইরেক্ট চলে আসতে পারলো কন্তিঘাটে। সে আবার ঠিক কন্তিঘাট থেকে ফেসবুকে আবার পরিচয় কারোর সাথে করেছে, চলে যাবে না, কোনো মানে নেই। ঠিক আছে, আমি এসব মেয়ে ছেলেকে বিশ্বাস করে নোংরা প্রতি মেয়ে ছেলে আমার ছেলের জীবনটাই খেয়ে নিল। যাই হোক, আমরা সবাই ভালো থেকো, আর চেষ্টা করবো আজ থেকে ভিডিও দেবো। চলো, টাটা।